মানে আপনি যদি গীতা পড়েন সেইখানে কি পরমানন্দ আছে যিনি পড়ছেন তিনি বুঝতে পারবেন, কিন্তু যিনি পড়লেন না তেনার বোঝা সম্ভব নয়, এটা সত্য বিষয়। কিন্তু গীতার যদি যত্নটি নেওয়া যায়, ভাগবতের যদি যত্ন নেওয়া যায়, ওইখান থেকেও কিন্তু একটা অলৌকিক শক্তি আপনার প্রাণের সঙ্গে কিন্তু মাখামাখি হবে। তাই এককালে বাড়িতে বাড়িতে দেখবেন একটা লাল রঙের কাপড়ের মধ্য দিয়ে ভাগবত কি গীতা কি বেদ গ্রন্থগুলো বেঁধে রেখে ঠাকুরের চরণের কাছে রেখে দিতেন। আর প্রত্যেক দিন সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় গ্রন্থটিকে প্রণাম করতেন। কারণ যার ভেতরে অমৃত ভাণ্ডার রয়েছে সেটাকে যদি মন দিয়ে প্রণাম করা যায়, শ্রদ্ধা জানানো যায়, ভালোবাসা জানানো যায়, তাহলে ওই অমৃতের ভাণ্ডার থেকে কিঞ্চিত পরমানন্দ কিন্তু আপনার প্রাণ শক্তিতে আসবেই আসবে, এটা মানতেই হবে। মানে ভাগবতকে প্রণাম করলে ভাগবতের কাছ থেকে যে শক্তি পাওয়া যায়, গীতাকে প্রণাম করলে গীতার কাছ থেকে যে শক্তি পাওয়া যায়, বেদকে প্রণাম করলে সম্মান করলে যে শক্তি পাওয়া যায়, সেই অনুভব করার ক্ষমতাটা যদি আমাদের থাকে তবেই সেটা পাওয়া যাবে। যেমন আপনি যদি সংসার ছেড়ে নবদ্বীপ ধামে গিয়ে 10 দিন পড়ে থাকেন, কি বৃন্দাবনে গিয়ে 10টা দিন কাটান, 1 মাস কাটান, সেই বৃন্দাবনের অনুকূল বাতাস আপনাকে এমন একটা আনন্দ দেবে যেন কিছু দিনের জন্য আপনি সংসারের মোহ মায়া থেকে বেরিয়ে যেতে পারবেন। তখন ওইখানে গিয়ে যে আনন্দটি আপনি উপভোগ করবেন তাতে মনে হবে যে সংসারে না গেলেই বোধহয় আমি সব থেকে ভালো কাজ করে বসব। কিন্তু যখন বৃন্দাবন থেকে আপনি পুনরায় সংসারে চলে এলেন, তখন এইখানকার মায়ার বন্ধন কিন্তু আবার আপনাকে বেঁধে দিল। তাহলে এই যে বৃন্দাবনে গেলে সেইখানকার ভক্তি আপনার হৃদয়ে মাখামাখি হলো, আবার ওইখান থেকে বেরিয়ে আসলে আপনি সেখান থেকে ছিন্ন হয়ে গেলেন, আবার আপনি মায়া বন্ধনে জড়িয়ে গেলেন। তেমনইভাবে বলছে যে আপনার এই মোহময় মায়ার সংসারের মাঝে যেখান থেকে ভগবানের ভগবত তত্ত্বকে উপলব্ধি করা যায়, যে জায়গায় মন সমর্পণ করলে, আত্মসমর্পণ করলে এই মায়ার মধ্যে থেকেও অমৃতের স্বাদ পাওয়া যায়, সেই জায়গায় 24 ঘন্টার মধ্যে একটি বার হলেও কিন্তু আত্মসমর্পণ করা উচিত। এটা যদি কোনো মানুষ পারে বা শেখে, তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু সে এই বিষের সমুদ্রে পড়ে থাকলেও অমৃতের স্বাদ কিন্তু সে পাবেই পাবে। আর আপনি যদি সদাই মায়ার চিন্তা করেন, সদাই স্ত্রীর চিন্তা করেন, সন্তানের চিন্তা করেন, মা বাবার চিন্তা করেন, আত্মীয় পরিজনের চিন্তা করেন, কিন্তু যার কৃপায় আপনি এত কিছু পেলেন তাকে মূলেও চিন্তা করলেন না, তাতে করে আপনি ভালো কিছু পেতে পারেন না। তাতে যদি মনে হয় যে আমরা তুলসী মালা নেওয়া এখনো হয়নি, নেবেন, আজ নাই কাল নেবেন, 10টা দিন পরে নেবেন, 5টা বছর পরে নেবেন। তুলসী মালা নিলে লজ্জাবোধ যতদিন হচ্ছে ততদিন আপনাকে জানতে হবে যে আপনি মায়ার পূর্ণ বদ্ধতার মধ্যে ডুবে রয়েছেন, এখনো অপ্রাকৃত জগতের স্বাদ আপনি উপভোগ করতে পারেননি। যেদিন দেখবেন আপনি মায়া বন্ধন থেকে কিছুটা বেরিয়ে এসেছেন আর ওই অমৃতের খনির সন্ধান পেয়েছেন, সেই দিন আপনার গলায় তুলসী মালা নেওয়া, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করা, গুরুর কাছে গিয়ে দীক্ষা মন্ত্র নিয়ে প্রত্যেক দিন সকালে নিয়মিত আহ্নিক করা, জপ করা, তুলসী তলায় প্রদীপ জেলে তার স্মরণ নিলে তার কি পরমানন্দ সেটাকে উপভোগ করা, এগুলো আপনা আপনি তখন আপনার মনকে জড়িয়ে দেবে। তাই জন্য একটা কথা জানতে হয় যে মানুষকে চিন্তা করতে হয়, সব থেকে বড় বিষয় এটাই, একটুখানি রিভাব দিলে ভালো হয়। আমরা সংসারী মানুষ, আর সংসারকে ভালোবাসা দিলে তবে আপনি ঈশ্বরকে লাভ করতে পারবেন। কারণ সংসারে যদি মনে করে যে কেউ থাকবো না, সকলেই যদি মনে করে যে আমি সন্ন্যাসী হব, তাহলে কিন্তু সেটা ঠিক চিন্তা ভাবনা নয়। তখনকার দিনের একটা বিধান ছিল যে বাড়ির যদি 5টা ছেলে হয়, 10টা ছেলে হয়,
বাড়ির একটা ছেলে সন্ন্যাসী হবে, এই বিধানটা তখনকার দিনে ছিল। যে কোনো একটি ছেলে সংসার থেকে বেরিয়ে যাবে মায়ের, এটা মা বাবাও জানতেন, আর সেই মতোই মা বাবা তৈরি থাকতেন। 3টে ছেলের একটা ছেলে কিন্তু বৈরাগ্য ধর্ম পালন করবে, এবং 10টা ছেলের মধ্যে একটা ছেলে বৈরাগ্য ধর্ম পালন করবে। 20টা সন্তানের মা বাবা যদি হয়, দেখা যাবে 5টি ছেলেই হয়তো সন্ন্যাসী হয়ে গেছেন। মানে তখনকার শাস্ত্রবিধান, মুনি ঋষিদের বিধানে বা একটা রীতি ছিল যে ফ্যামিলিতে যতগুলো সন্তান থাকবে, একটা ছেলে যদি বৈরাগ্য ধর্ম পালন করে সন্ন্যাস ধর্ম না নিতে পারে, সেই বংশের উদ্ধার হতো না। কারণ একজন সন্ন্যাসীর এত ক্ষমতা থাকে, একজন কৃষ্ণ ভক্তের বৈরাগ্যের এত ক্ষমতা থাকে, ওই বংশে থাকা হাজার মানুষের লক্ষ পাপের পাহাড়ও যদি সংসারে বসে থাকে, ওই একটি ছেলে যে সন্ন্যাস হয়েছে তার জন্যে বিগত 14 পুরুষের সঞ্চিত পাপের পাহাড় পর্যন্ত বিগলিত হয়ে সকলের মন প্রাণ শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু প্রত্যেকেই যদি সন্ন্যাসী হয়, তাহলে সেখানে জগৎ সাজানো যাবে না। তাই জন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম করার আগে সংসার ধর্মকে জেনেছেন, বুঝেছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন, এবং সকলকে এই শিক্ষাই দিয়েছেন যে সংসার সামলাতে হয়, তার মাঝখানে বসে কৃষ্ণ সেবা করতে হয়। আর বৈরাগ্য তো সবার জন্য নয়। একজন সন্ন্যাসী হয়েছে, তাকে দেখে আমি সন্ন্যাসী হয়ে গেলাম, ওটা হবে না। একজন তুলসী মালা নিয়েছে, তাই আমি তুলসী মালা নিলাম, ওটা হয় না। একজন কীর্তন গাইতে শিখেছে, তাই আমি কীর্তন শিখবো, ওটা হয় না। প্রত্যেকের জন্য প্রত্যেক রকমের প্রতিভা ভগবান দিয়ে দিয়েছেন। যিনি সন্ন্যাসী হবেন, তিনি জন্মের পর থেকেই তার বৈরাগ্যের ভাবাবেগটা তার মুখের মধ্যে ধরা দেয়। কিন্তু যার মধ্যে সেই ভাবাবেগ থাকে না, তাকে সন্ন্যাস জোর করে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে সে সন্ন্যাস ধর্মের পথে হয়তো গেল, কিন্তু সন্ন্যাসীর আচরণ কিন্তু তার পাওয়া যাবে না। আবার এমন অনেক মানুষ আছে যারা সংসারেই থাকে, কিন্তু বৈরাগ্যের আচরণ মেনে সংসার ধর্ম পালন করেন। এরকমও মানুষকে দেখা যায়। সংসারী কিন্তু বৈরাগ্য ধর্ম পালন করেছেন, সংসারী কিন্তু ত্যাগ কাকে বলে তিনি সেটা জানেন, সংসারী কিন্তু সহ্য ক্ষমতা কাকে বলেন তিনি সেটা রপ্ত করে বসে আছেন। এগুলোকে বৈরাগ্য ধর্মের একটা অংশ বলা হয়। আর এটাই ভগবানের কৃপা। ভগবান যদি তোমাকে কিছু দেয় তবে তুমি পাবে। তোমার যদি যশ খ্যাতি বৈরাগ্য আসে, জানবে এটা ঈশ্বর দিয়েছেন। কারণ ভগবান সবকিছুরই রাজা ছিলেন। ভালো কিছু যদি তুমি পেয়েছো, জানবে তোমার পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ তোমাকে উজাড় করে দিয়েছেন। সেটা হতে পারে সন্ন্যাস ধর্মে, হতে পারে সংসার ধর্মে। তা যাই হোক, আজকে আপনাদের এই পবিত্র জায়গায় আজকে মহাপ্রভুর কীর্তন গান হচ্ছে। আর এই চৈতন্যদেবের কীর্তন গান আস্বাদনের জন্য আপনারা সবাই সংকল্প করেছেন এই জায়গায় বসবেন। আপনারা বসেছেন, আর আমি আপনাদের থেকে বেশি ভাগ্যবান এই কারণে যে প্রথম কথা হচ্ছে আপনারা মেদিনীপুর জেলার মানুষ। দ্বিতীয় কথা, এই মেদিনীপুর জেলার মাটিতে এমন একজনের জন্ম হয়েছিল যিনি 2 অংশের মিলিত তনুর প্রকাশের প্রকাশ। 2টি অংশের মিলিত এক তনুর প্রকাশের প্রকাশ, যিনি শঙ্খচক্র পদ্ম গদাধারী নারায়ণ, আর যিনি 12 জন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। এই 2 পরম শক্তির মিলিত তনু ছিলেন শ্রী অদ্বৈত আচার্য। আর সেই অদ্বৈত আচার্যের পরবর্তী যে জন্মটা হয়েছিল, সেটা কিন্তু এই মেদিনীপুর জেলার মাটিতেই তিনি এসেছিলেন। তাই আপনারা যে কত বড় ভাগ্যবান সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারেননি। এই মাটি, মেদিনীপুরের মাটি পবিত্র করেছেন অনেক অনেক মহাজন। কিন্তু সবার আগে যার নামটি আমি বলবো, তিনি হচ্ছেন মহাবিষ্ণু আর মহাবৈষ্ণব। এই দুটো মিলিত দেহ এক হয়ে নদিয়ার মাটিতে লীলা করেছিলেন শ্রী অদ্বৈত ঠাকুর, যাকে পঞ্চতত্ত্বের ছবির মধ্যে দেখেন সব থেকে বয়স্ক যিনি আছেন তিনি হচ্ছেন অদ্বৈত ঠাকুর। আর সেই অদ্বৈত ঠাকুরের যখন 52 বছর বয়স হয়ে গেল,
তখন সচিমায়ের কোলে নিমাই জন্ম নিলেন। ওই জন্যই নিমাইয়ের পাশে অদ্বৈত ঠাকুরকে এত বয়স্ক লাগে। অদ্বৈতের যখন 52 বছর বয়স, তখন সচিমা নিমাইয়ের জন্ম দেয়। তাহলে এবার চিন্তা করে দেখুন, সেই নিমাইয়ের যখন 22-23 বছর বয়স হয়ে গেল, তখন অদ্বৈত বাবার বয়স হয়ে গেল 75 বছর। আর নিমাই যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নাম প্রচারে সারা ভারত ঘুরে বেড়াচ্ছে, তখন অদ্বৈত ঠাকুরের বয়স হয়ে গেছে বলে উনি নিমাইয়ের সঙ্গে ছুটতে পারেননি। নিমাই হাকৃষ্ণ বলে যখন ছুটে আছাড় খেয়ে পড়ে, অদ্বৈত ঠাকুরের নিমাইয়ের সঙ্গে তালে তাল দিয়ে ছোটা, নিমাইয়ের সঙ্গে তালে তাল দিয়ে লীলায় পাগল হয়ে যাওয়া, এটা 80 বছর 75 বছর বয়সে মানুষের সম্ভব নয়। তাই জন্য একদিনকে অদ্বৈত ঠাকুর নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, নিমাই, আমি ভেবেছিলাম তুই যতদিন বাংলার মাটিতে লীলা করবি, তুই যতগুলো দিন এই পৃথিবীতে থাকবি, ততগুলো দিন আমি তোর সঙ্গে সঙ্গে লীলা করব। কিন্তু তুই এই বয়সে যেভাবে ঘাকৃষ্ণ বলে ছুটে আছাড় খেয়ে পড়ে থাকিস, অজ্ঞান হয়ে মূর্ছা হয়ে যাস, তাতে এ জগতে সকলের ভালো লাগলেও আমার কিন্তু ভালো লাগে না। আমার ভালো লাগে না, কারণ আমি তোকে হাতে করে নামিয়ে নিয়ে এসেছিলাম। আমি প্রত্যেক দিন গঙ্গার জলে তিল তুলসী আর চোখের জল দিয়ে অঞ্জলি দিতাম, কিন্তু সেই ডাক তোর কানে সহজে যেত না। যেদিন আমি আমার শেষ প্রয়াস দিয়ে আমি চোখের জলে ভাসিয়ে দিয়েছিলাম সেই তিল তুলসী, সেই দিন সেই তিল তুলসী কৃপা হয়েছিল সচিমায়ের গর্ভে, আর সেই সচিমা প্রসব করেছিল নিমাইকে। তাই আমার ইচ্ছে ছিল সারাটা জীবন তোর সঙ্গে কাটাবো, কিন্তু আমার কাটানো হবে না। তাই আমি হয়তো প্রত্যেকটা লীলা তোর সঙ্গে ছুটে ছুটে পারবো না, কিন্তু আমি কথা দিয়ে গেলাম, আমি আবার কলিযুগে আর একটাবার জন্ম নেব। আবার আমি কলিযুগে একবার মানুষ হয়ে জন্ম নেব। সেদিন তোকে দেখতে নাও যদি পাই, তোর লীলা কাহিনী কেউ না কেউ গ্রন্থে লিখে রেখে দিয়ে যাবে। তখন আমি সেই লীলা গ্রন্থ পড়ে পড়ে তোর লীলারস আস্বাদন করব। তাই সেই লীলারস আস্বাদন করার জন্য জন্ম নিয়েছিলেন সারা ভারতবর্ষের মধ্যে থাকা ছোট্ট কোণে পড়ে থাকা একটি পশ্চিম বাংলা। সেই পশ্চিম বাংলার মধ্যে পড়ে থাকা এই মেদিনীপুর জেলা, এই মেদিনীপুর জেলার মাটিতে জন্ম নিয়েছিলেন, যার নাম অনেকেই জানেন, অনেকেই জানেননি। তিনি হলেন বৃন্দাবনের বিরাট একজন সাধক হয়ে গিয়েছিলেন, যিনি হলেন প্রভু শ্যামানন্দ। সেই প্রভু শ্যামানন্দ কিন্তু এই মেদিনীপুর জেলার মানুষ। তাই জন্য আমার সবথেকে বেশি আনন্দের আজকে দিন যে সেই মেদিনীপুর জেলার আপনারা পরম বৈষ্ণব, আর আপনাদের থেকে আমি সবথেকে বড় বেশি ভাগ্যবান যে আপনাদেরই চরণে নিজেকে আসতে পেরে, আপনাদের কৃপা আশীর্বাদ আজকে লাভ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করলাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই আজকে আমরা যে নিতাই আর যে নিমাই, এই দুই শক্তির চরণ সেবা করাই তো মানুষের একমাত্র কাজ, বিশেষ করে কলিযুগে। এটা সত্যযুগ হলে হয়তো এত কথা বলার প্রয়োজন ছিল না, ত্রেতাযুগ হলে হয়তো নিমাই নিতাই নিয়ে কোনো কথাই আসতো না, দাপর যুগ হলে নিমাই নিতাই নিয়ে কোনো কথাই চলতো না। কিন্তু যেহেতু এটা কলি, তাই আমাদের কাছে সবার আগে আলো করে দাঁড়িয়ে থাকবে আমার শ্রী নিতাই আর গৌর সুন্দর। যে হানিতাই বলে গড়াগড়ি দেবে, যে হাগৌর বলে আছাড় খেয়ে কাঁদবে, তাকে আলাদা করে হা রাধে বলতে লাগে না, হা কৃষ্ণ বলতে লাগে না। নিতাই গৌরের কৃপা হলে 33 কোটি দেবতা সবাই প্রসন্ন হয়ে যায়। তাই চলুন মায়েরা, আজকে আমরা এইখানে আমার ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্রের যে মহিমা রয়েছে, সেই মহিমার মাঝখানে শ্রী পাটবাড়ি আশ্রম থেকে আমিও দীক্ষিত, এখানে সেই মন্ত্রই রয়েছেন। আমার এসে সেটা খুব ভালো লাগলো, এবং সেই অনুকূল পরিবেশের মাধ্যমে কীর্তন হচ্ছে, এটা আরও আনন্দের বিষয়। এত সুন্দর একটা পবিত্র পীঠস্থান, ভক্তির যে জায়গা, সেই মাঝখানে নিতাই গৌরের নাম হবে। আপনারা এসেছেন, অবশ্যই আপনারা ভাগ্যবান। আর সেই জায়গায় আজকে নিতাই গৌরের মহিমা শুনবেন। সারাক্ষণ আমরা নিতাই গৌরের মহিমাটাই আজকে জানতে পারবো।
মানে নিতাই গৌরের মহিমা জেনেছেন এমন ব্যক্তি মহাপণ্ডিত, এর বেশি আর কথা বলা যাবে না। যে নিতাই বলে কাঁদতে শিখেছেন তিনি কৃষ্ণকে বেঁধে রেখেছেন বলা যায়। যেমন গোপীরা কৃষ্ণকে এতটাই কিনে রেখেছিলেন, রাধারানী সহ ললিতা বিশাখাদের এত ক্ষমতা ছিল, মনে করলে হাড়ের লকেট করে কৃষ্ণকে বেঁধে রাখতে পারতেন, কিন্তু বাঁধেননি। গোপীদের এমন ক্ষমতা ছিল, মনে করলে চুলের খোঁপার মধ্যে ফুলের সঙ্গে বিননির সঙ্গে বেঁধে কৃষ্ণকে রাখতে পারতেন, কিন্তু করেননি, কারণ তারা ছিল নারী। কৃষ্ণকে সদাই যদি অঙ্গে জড়িয়ে ধরে থাকে লোকে কলঙ্কিনী বলবে, এই ভয়ে কিন্তু তারা পারেনি। তাই সেই রাধারানী মনের দুঃখে বলেছিল যে আগামী জন্মে যখন আমি যাব, এমনভাবে তুমি আমাকে তৈরি করে দাও, সদাই আমি কৃষ্ণকে বুকে জড়িয়ে থাকবো, লোকে আমাকে কলঙ্কিনী বলবে না। আজকে সেই রাধা আজকে হা কৃষ্ণ বলে রাত দিন চিৎকার করলেও কিন্তু কেউ কলঙ্কিনী বলে না, কলঙ্কে ভরা জীবন বলে না। কেন? তিনি হলেন আমার গৌর সুন্দর, তিনি পুরুষ মানুষ। আর কৃষ্ণকে বুকের ভেতরে রেখে দিয়েছিলেন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই আমাদের ভেতরে পরম সত্যরূপে রয়েছেন গৌরাঙ্গের সঙ্গে। তাই যে গৌরকে পাবে সে তো নিতাইকে পাবে, যে গৌরকে পাবে সে তো রাধাতত্ত্ব পাবে, যে গৌরকে পাবে সে পরম ব্রহ্ম কৃষ্ণকে পাবেন। আজকে সেই নিতাই, সেই গৌর। তাই সবাই মিলে আজকে চলুন নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম অতি মহিয়সী নারী, যারে চন্দ্র শশী নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম। অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম। অতি মহিয়সী নারী, চন্দ্র শশী নাম। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লগিল। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। ওই পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। মায়েরা, আজকে আমরা এক বৈষ্ণবী মায়ের কথা শুনব, এবং যে মা জননীর কথা আজকে শুনব তিনি কিন্তু মানে প্রথম জীবনে ভগবানের বিষয়গুলো তার চিন্তার মধ্যেই ছিল না। এই আপনারা যেমন হরিনাম শুনতে বসেছেন, কীর্তন শুনতে বসেছেন, গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন, ভগবানের কাছে আর কিছু হোক বা না হোক, সনাতন ধর্মের মানুষের বাড়িতে কিন্তু একটা রীতি কিন্তু আছেই, কিছু করেন বা নাই করেন, অন্ততপক্ষে সন্ধ্যা হলে তুলসী তলায় প্রদীপ দেওয়া আর শঙ্খ বাজানো। এটা মায়েদের যদি কাজের মধ্যেও কোনো চাপ থাকে, বাড়ির অন্তত ছোট্ট মেয়েটাকে দিয়েও বলে যে আজকে সন্ধ্যাটা দিয়ে দে। এরকম অনেক বাড়িতেই এরকম একটা চল আছে যে কাজের চাপ পড়লে ছোট্ট ছেলেটাকেও দিয়ে বলিয়ে দেয়। কিন্তু আজকে যে মায়ের ঘটনা শুনবেন, তিনি কিন্তু কাকে বলে সন্ধ্যা প্রদীপ
আর কাকে বলে ধূপকাঠি ধরানো, আর কাকেই বা বলে ওই শঙ্খ বাজানো, ওইসবের কোনো বালাই ছিল না তার জীবনে। শুধু একটা জিনিস খুব ভালো করে জানতেন, যে কেমন করে মা বাবার কোলে বসে আদর খেতে হয়, এইটা তার ভালো জানা ছিল। আর বিশেষ করে তিনি এই কারণেই বাবার কোলে বসে বেশি বেশি করে আদর খেতেন, তিনি হচ্ছেন বাবার একটাই মাত্র কন্যা, দ্বিতীয় কোনো সন্তান নেই। আর সবথেকে বড় বিষয়, একটি কন্যা শুধু নয়, বাবা ছিল একটা বড় জমিদার। এখন ধনী লোকের যদি একটা সুন্দর মেয়ে হয়ে যায়, অপূর্ব সুন্দরী এক কন্যা, আর বাবা যদি জমিদার হয়, কোটিপতি হয়, ক্রোড়পতি হয়, তাহলে সেই মেয়েটি বড় আদর খেতে খেতেই কিন্তু মানুষ হয়। তা আজকে একটা জমিদারের সুন্দরী মেয়ে হয়েছে, বাবা মার আনন্দের সীমা নেই। ছোট্ট কন্যা, একেবারে চাঁদের মতো তার বদন, পাড়ার মানুষজন দেখতে এসে মেয়েটার রূপের দিকে তাকিয়ে কেউ বদন ফিরিয়ে নিতে পারে না, বলে বারে আমাদের জমিদার ঠাকুরের মেয়ে হয়েছে, দেখলে যেন চোখ ফেরানো যায় না, সোনার মতো ঝলক দিচ্ছে তার শরীরে, এত সুন্দর তার রূপ, এত সুন্দর দেখতে, সবাই ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আর মা বাবা একটি কন্যা পেয়ে এত খুশি হলো, মা আর বাবা দুজনে মিলে সেই মেয়েটির আদর করে একটা নামকরণ করে দিলেন, যেটা হলো চন্দ্র শশী। মানে এত অপূর্ব দেখতে মেয়েটা, চাঁদের মতো দেখতে বলে নাম দিয়েছে চন্দ্র শশী। তো দিনে দিনে বড় হচ্ছে, দিনে দিনে বড় হচ্ছে, দিনে দিনে বড় হচ্ছে। 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, ধীরে ধীরে বড় হচ্ছে। ও মায়েরা, এখানে যে বাবার মেয়ে সন্তান আছে, যে মায়ের মেয়ে সন্তান আছেন, তারা দেখবেন আপনার মেয়েটা যখন শিশু থাকবে ততক্ষণে আপনার অত মাথায় চাপ থাকবে না, কিন্তু ওই মেয়েটি যখন ধীরে ধীরে বড় হবে তখন কিন্তু আপনার মাথায় একটা দায়িত্ব এসে পড়ে যাবে। কি দায়িত্ব? না, মেয়ে যেহেতু আমার বড় হচ্ছে, একটা নারী জনম সার্থক হবে সেই দিন। নারী জনম সার্থক হয় সেই দিন, যেদিন মেয়েটা বিবাহ করে তার গর্ভে একটা সন্তান জন্ম দেবে। আর সেই সন্তান যখন জন্মগ্রহণ করার পরে, একটুখানি বড় হওয়ার পরে, যখন পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে কিংবা বাবাকে আদর দিতে দিতে যখন বাবা কিংবা মা বলে ডাকবে, তখন কিন্তু নারী জনম সার্থক হবে। একটা মেয়ে তার নিজের গর্ভ থেকে সন্তান জন্ম দেওয়ার পরে তার নিজের জন্ম দেওয়া ছেলেটা কিংবা মেয়েটা যখন মা বলে ডাকবে, তার যে আনন্দ, সেটা যতক্ষণে আপনার নিজের ছেলে না হবে আপনি বুঝতে পারবেন না। আপনি 1000 পাশের ঘরের মায়ের ছেলে নিয়ে আপনি আদর করতে পারেন, কিন্তু নিজের ছেলে না জন্ম নেওয়া পর্যন্ত আপনি বাৎসল্য প্রেমটা কি সেটা কিন্তু আপনার জানা হবে না। তা মাগো, আজকে ওই চন্দ্র শশী দেবী বড় হচ্ছে, একটু বড় হয়েছে, সামান্য একটু বড় হয়েছে। চন্দ্র শশী দেবীর বাবার মাথায় একটা দায়িত্ব চেপে গেল। মনে মনে চিন্তা করলো যে না, আমি জমিদার, সময় মতো যদি আমার মেয়ের বিবাহটা না দিতে পারি, লোকে আমার দিকে আঙুল তুলে কথা বলবে, আমাকে তড়িঘড়ি করে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। এই বলে মায়েরা তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে একটা ছেলের সঙ্গে বিবাহের দিন ধার্য করে ফেললেন। যে ছেলেটির সঙ্গে বিবাহের কথা সেরে ফেললেন, সেই ছেলেটির বাড়ি হলো নদিয়া জেলার কৃষ্ণনগর। কোনো বানানো গল্প নয়। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শোনাবো, তার সত্য কিছু প্রমাণের রহস্য রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। কিছু কিছু শক্তি আপনি যদি পেতে হয়, তাহলে এই লীলার মধ্যে কতগুলো জায়গা বলবো, আপনারা একটু দর্শন করে আসবেন। নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন জমিদারের ছেলে, রাজপুত্র বলা যায়, তার সঙ্গে চন্দ্র শশী দেবীর বিবাহের একটা ব্যবস্থা করে ফেললেন। ইতিমধ্যে মায়েরা
বিবাহের দিন ধার্য হয়ে গেল, বিয়ের দিন এসে গেল। সকাল থেকে হাজার হাজার মানুষের আনাগোনা চলছে। সকাল গেল, দুপুর কাটলো, এটা বিয়ের দিনের ঘটনা। সন্ধ্যা নামলো, ইতিমধ্যেই বিয়ের বাসর সাজানো হলো। বিয়ের পিঁড়িতে ছেলে মেয়ে দুজনে বসলো, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, বিবাহ সম্পন্ন হলো যেভাবে হয়। এরপরে দেখো, রাত্রিটা মোটামুটি বিয়ের আনন্দে কাটলো। ভোর হয়ে গেল, সকাল হলো। সকাল বেলায় যখন এইবার ওই ছোট্ট মেয়ে, জমিদারের মেয়ে চন্দ্রশশী, সে যখন এইবার শ্বশুর বাড়ি যাবে, তখন ওই মেয়েটিকে সামলাবে কে? এখানে যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে একটা কথা বলি, শুনুন। বাড়িতে যদি পুত্র সন্তান হয় আর কন্যা সন্তান হয়, আপনারা ভালো করে দেখবেন, বাড়ির ছেলেগুলো বাবাকে ভালোবাসেন, কিন্তু বাবাকে যতটা ভালোবাসে বাড়ির ছেলেরা দেখবেন মাকে তার থেকে বেশি ভালোবাসে। কিন্তু বাড়ির মেয়ে যারা হয় তাদের কাছে দেখবেন ভালোবাসাটা, বাড়ির কন্যা যারা, মেয়ে যারা, তারা মাকে যতটা না ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। এটা প্রত্যেকটি বাড়ির মধ্যে দেখা যায়। মেয়েরা বাবাকে প্রচন্ড ভালোবাসে, মায়ের থেকে অনেক বেশি। তাই বিয়ের পরের দিনে ওই মেয়েটা যখন বাবাকে প্রণাম করতে যাবে, দেখবেন মাকে প্রণাম করতে গেলে যতটা তার বুক কেঁদে না ওঠে, মাকে প্রণাম করতে গেলে তার থেকে অনেক গুণ বেশি কেঁদে ওঠে। তাই সেই চন্দ্রশশী দেবীর বিবাহ সম্পন্ন পরে সকালবেলা যখন স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি যাবে, তখন মাকে প্রণাম করতে গিয়ে তো কাঁদলো বটেই, কিন্তু যে বাবা বেশি বেশি করে আদর দেখাতো মেয়েকে, সেই বাবাকে প্রণাম করে যখন বার হতে যাবে, নিজেকে আর সামলাতে পারল না। কাঁদতে কাঁদতে বাবার চরণে আছাড় খেয়ে জ্ঞান হারিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে বাবা মেয়েটার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না। একটা কথা তোকে বলা হয়নি, শোন, এ জগতে মেয়েদের পরের ঘরে জন্ম নিতে হয়। প্রত্যেকটি মেয়ে যখন জন্ম নেয় সে পরের ঘরে জন্ম নেয়। যেদিনকে তার বিবাহ বাসর সাজানো হয় সেদিন তার আপনজনকে দেখতে পায়, আর সেই দিনই তার আপনজনের সঙ্গে হাত ধরে পরের দিন সকালে আপনজনের বাড়িতে গিয়ে নিজের ঘর সাজাতে হয়। তাই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আমি তোর বাবা, আমি তোকে কথা দিলাম, যেদিন তুই শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কিছুর জন্য আমাদের কথা মনে পড়ে, কষ্ট পাস, একটু খবর দিবি, আমি বাবা হয়ে কথা দিলাম তোর কাছে গিয়ে কদিন কাটিয়ে চলে আসবো, দেখা দিয়ে চলে আসবো, তুই দুঃখ করিস না। ইতিমধ্যে সময় কাটল, বাবা মা বুঝিয়ে দিলেন, সকালবেলা শ্বশুর বাড়িতে গেল। মায়েরা, শ্বশুর বাড়িতে যখন ওই ছোট্ট মেয়ে চন্দ্রশশী দেবী ঢুকছে, একটুখানি ভালো লাগলো। কেন জানেন? বাবার বাড়িটা যেমন বিরাট বাড়ি, বাবা তো জমিদার, তাই বাড়িটাও সুন্দর, দামি দামি শাড়ি, দামি দামি পোশাক, সোনা দানা, হিরে মুক্ত, এইগুলো দেখে দেখে মেয়েটা বড় হয়েছে। এক কথায় বলা যায় যে সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছে এই ছোট্ট মেয়েটা। আর শ্বশুর বাড়িতে যেদিন গেল, সেখানে গিয়ে স্বামীর রাজবাড়িটা দেখেও কিন্তু খুব খুশি হলো, কারণ সেও তো ছিল জমিদারেরই ছেলে। বিরাট একটা বাড়ি, সেখানেও আলমারি ভর্তি সোনাদানা, দামি দামি কাপড়, এই এত কিছু দেখে 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 চন্দ্রশশী দেবীর মনটা একটু ভালো হয়ে গেল। কিন্তু মায়েরা, শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু মা বাবার কথা কিন্তু সদাই মনে পড়ে, আর বসে বসে শুধু কাঁদে।
যে কোনো মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায় মা বাবার জন্য বেশ কিছুদিন কিন্তু মনটা খুব কেঁদে ওঠে, কিন্তু কতদিন কাঁদবে? মায়াটান তো কাটাতে হবে, স্বামীকে তো ভালোবাসতে হবে। দেখতে দেখতে মাত্র কটা মাস কেটে গেল, মাত্র কটা মাস। কটা মাস কাটার পরে দেখা গেল চন্দ্রশশী দেবী একটুখানি তার মা বাবাকে একটু ভুলতে শিখেছে। আগে যেমন সকাল দুপুর সন্ধ্যাবেলা মা বাবার কথা মনে পড়লেই কেঁদে যেত, আজকে যেন একটু আর যেন খুব একটা মায়ের কথা মনে পড়েনি, খুব একটা বাবার কথা মনে পড়েনি। যেন মনে হয় রাত দিন শুধু ওই বাড়ির যত্ন নেয়, আলমারিতে দামি দামি জিনিসগুলো সাজিয়ে রাখে, দামি দামি শাড়িগুলো ভাঁজ করে গুছিয়ে রাখে, আর সারা বাড়িটাকে লক্ষ্য করে, আর স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসেন। এর বাইরে ওই জমিদার গিন্নিমার যেন কোনো কাজ নেই। কিন্তু মা কপাল ভালো নয়, কপালটি ভালো নয়। এ জগতে কপাল ভালো নয় যার, সে যতই সাজাতে চাক সংসার, সংসার কিন্তু তাকে সাথ দেয় না। স্বামীকে ভালোবাসতে শুরু করেছে, সংসারকে ভালোবাসতে শিখেছে মাত্র কটা মাস কাটার পরে। যে স্বামীকে স্বামী দেবতার জ্ঞানে ভালোবেসে হৃদয়ে স্থান দিলেন, মাত্র কটা মাস পরে স্বামীকে স্বামী মনে করে নয়, মায়েরা স্বামীকে স্বামী মনে করে নয়, স্বামী দেবতা বলে মনে করেন ওই জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী। কিন্তু কপাল ভালো নয়, মাত্র কটা মাস পরে চন্দ্রশশী দেবী স্বামীকে হারিয়ে ফেললেন। যখনই স্বামীকে হারিয়ে ফেলেছে বাবা স্বামী মারা গেল, মা বাবার কাছে খবর গেল। মা বাবা কাঁদতে কাঁদতে যখন নিজের মেয়ের কাছে এসে দেখা দিল, মেয়ে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন। মায়েরা, বাবা মেয়ের কান্না দেখে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে তুই কাঁদিস না, কাঁদিস না, আমি তো তোর বাবা। ঠিক আছে, আমি তোর কাছে কথা দিচ্ছি, আবারও আমি একটা জমিদারের ছেলের সঙ্গে তোর বিবাহের ব্যবস্থা করব। মায়েরা দেখুন, পতিব্রতা নারী কাকে বলে দেখুন, স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়। যখন বাবা বলেছে আমি তোর আবার একটা ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব, সঙ্গে সঙ্গে ওই চন্দ্রশশী দেবী বাবাকে বলছে, বাবা আমি বিবাহ করব, আমি আর বিবাহ করব না। শোনো বাবা, আমার এই হৃদয় সিংহাসনে স্বামী দেবতার আসনে যাকে আমি একবার বসিয়ে রেখে সেবা শুরু করেছি, ওই সিংহাসনে আমি দ্বিতীয় কোনো পুরুষকে আর বসাতে পারবো না। বাবা যতদিন বেঁচে থাকবো চোখ বন্ধ করলে আমার হৃদয়ে আমি এই স্বামী দেবতাকে দেখতে পাবো, আমি আর বিবাহ করব না। এই বলে মায়েরা চন্দ্রশশী দেবী দ্বিতীয় কোনো বিবাহের চিন্তাও করলেন না, চিন্তাও করলেন না। প্রত্যেক দিন হৃদয় মন্দিরে স্বামী দেবতাকে রেখে পুজো করেন। কিন্তু মা দেখতে 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 শ্রাদ্ধ যজ্ঞ এসে গেল। কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ হয়, কিন্তু শ্রাদ্ধের মূল নিয়মটা কিন্তু আমরা অনেকে জানি না। আজকে দেখুন, আমাদেরও কেউ বাড়িতে যদি পরলোক গমন করেন তার শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, কিন্তু আসল কাজের দিকে ধ্যান কিন্তু বেশি দিই না। শ্রাদ্ধ যজ্ঞের মূল কাজটা কি আজকে জমিদার গিন্নিমাও জানতেন না, শেখালেন পাশের গ্রামের এক বৈষ্ণব দল। শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছেন, স্বামী শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছেন হাজার হাজার মানুষকে, হাজার মানুষ এসেছেন, শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছে, কিন্তু আসল কাজটি কেউ করেনি। মা তো করলেনই না, কেউই করলেন না। এমন অবস্থায় পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব সকালবেলা, শ্রাদ্ধ যেদিন হবে সকালবেলা এসেছেন। ভজ গৌরাঙ্গ, একেবারে দরজার সামনে বৈষ্ণবগণ এসে দাঁড়িয়েছেন।
আর ওই নিতাই গৌরের গান গাইতে গাইতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে হরি 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 কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ সবাই মিলে বলুন একবার নিতাই গৌর হরি বল হরি বল লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে হরি বল হরি বল হরি বল হরি বল হোমা শত শত মানুষ এসে জমিদারের শ্রাদ্ধ অনুষ্ঠানে সেবা পাবে বলে বসে আছেন। এমন সময় কি কাণ্ড ঘটলো জানেন মা? দরজা থেকে কয়েকজন বৈষ্ণব হাতে তালি দিতে দিতে এই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ এই কীর্তন গাইতে গাইতে প্রবেশ করলেন জমিদার রাজবাড়িতে। এইবার রাজবাড়ির উঠোনে দেখলো মা জননী বসে আছেন, চন্দ্রশশী দেবী বসে আছেন। বয়স তো বেশি নয়, একেবারে অল্প বয়স, স্বামী হারা হয়ে গেলেন। মায়েদের একটা কথা বলি, অল্প বয়সে বিধবা হলে তার যেমন যন্ত্রণা বা জ্বালা, আর অল্প বয়সে তুলসী মালা নিয়ে জপের মালায় নাম করলেও তারও কিন্তু একই জ্বালা। আপনি জপমালায় নাম করবেন, দাদর সঙ্গে তিলক সেবা করবেন, বৈষ্ণবের আভরণ নিয়ে বৈষ্ণবের আচরণ নিয়ে ঘুরে বেড়াবেন। এই বাংলার এই বাঙালির মধ্যেই সনাতন ধর্মের কিছু পাষণ্ড মানুষ আছে দেখবেন, যারা বাক্যবাণে আপনার প্রাণকে কেড়ে নেবে। এই বাংলাতেই রয়েছে, এই হিন্দু সনাতন ধর্মেই রয়েছেন। আপনি তুলসী মালা গলায় নিয়ে জপের মালায় নাম করলে কোনো মুসলমানের মানুষ কি আপনাকে কটু ভাষায় কথা বলে? কোনো খ্রিস্টীয় ধর্মের মানুষও বলবে না, ইসলাম ধর্মের মানুষও বলবে না। আপনাকে সরাসরি যদি গালিগালাজ করে ক্রিটিসাইজ করে কথা বলেন, আপনি তাকে তাকিয়ে দেখবেন আপনারই ঘরের ছেলে, এই সনাতন ধর্মেরই ছেলে। এ হচ্ছে সেই ধর্ম। তাই অল্প বয়সে বিধবা হওয়ার তারও যন্ত্রণা খুব ভয়ঙ্কর, আর অল্প বয়সে বৈষ্ণব হয়ে গোবিন্দ চরণে মন সমর্পণ করার এই মায়ার যন্ত্রণা তারও ভয়ঙ্কর। তা মাগো,
আজকে চন্দ্রশশী দেবী স্বামীহারা, কিন্তু বয়সটা তো খুব কাঁচা, একেবারে অল্প, কচি মেয়ে, বাচ্চা মেয়ে, স্বামী হারিয়ে ফেললেন। একদল বৈষ্ণব এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। চন্দ্রশশী দেবীর বয়স হলেও যেহেতু জমিদারের স্ত্রী, তাই সবাই তাকে মা বলেই সম্মান করেন। তা বয়স্ক একদল বৈষ্ণব এসেছেন, এসে জমিদার গিন্নিমা তখন কাঁদছেন। সামনে গিয়ে বলছেন, মা। কে বাবা, তোমরা আমার দরজার সামনে এসেছো কি? আমি তো তোমাদের চিনতে পারি না। ও মা, আপনি আমাদের চিনবেন না, আমরা না ওই এই আপনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমরা একটা মন্দির থেকে আসছি, একদল বৈষ্ণব আমরা, শুধু আপনার কাছে এসেছি শুধু আপনাকে একটা সংবাদ দেবার জন্য। শুনলাম কয়েকদিন আগে তো আপনার স্বামী হারিয়ে গেল। তা সেটা তো অবশ্যই দুঃখের ঘটনা, খুব দুঃখের বিষয়, কিন্তু মা একটা কথা বলি, লোকের মুখে শুনলাম আপনি নাকি স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে দেখেন। তাহলে স্বামীকে দেবতা জ্ঞানে দেখেন, স্বামীর আত্মার শান্তির জন্যে শ্রাদ্ধ করছেন এই রাজবাড়ির মাটিতে। তাও মা, স্বামীর আত্মার শান্তি যদি পেতে চান, শুধু কি আপনি ওই দামি দামি খাবার তৈরি করে হাজার মানুষকে খাইয়ে দিলে কি হবে মা? শ্রাদ্ধযজ্ঞ করতে গেলে একটা নিয়ম আছে মা, সেটা তো কই আপনি করলেন না। চন্দ্রশশী দেবী বলছে, বাবা, আমার স্বামীর আত্মার শান্তি পেতে গেলে কি করতে হয় বলো বাবা? আমি সবেতেই প্রস্তুত, আমি যে কোনো কিছুর বিনিময়ে শুধু আমার স্বামীর আত্মার শান্তি চাই, আর আমি কিচ্ছু চাই না, বলো কি করতে হবে? মা, স্বামীর আত্মার যদি শান্তি চাইতে হয়, তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। এই যে শ্রাদ্ধযজ্ঞ করছেন আপনার উঠোনের মধ্যে, আপনার এই পরিমণ্ডলে, এর মাঝখানে একটুখানি কীর্তনের ব্যবস্থা করুন। কি বললে বাবা? কীর্তন? 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 হ্যাঁ, কীর্তন। কীর্তন জানেন না? জমিদার গিন্নিমা বলছে, বাবা কীর্তনটা কি জিনিস আমি তো জানি না। ওই যে একটু আগে বললাম না যে বড় লোকের মেয়ে, তো ওই হরিনাম কি জিনিস, কীর্তন কি জিনিস, ভগবান কি জিনিস, শঙ্খ বাজানো কি জিনিস, ধূপকাঠি দিয়ে প্রণাম করা, ওসব তো শেখায়নি মা বাবা। তাই ওই আধ্যাত্মিকতা সম্পর্কে উনি বেশি আচার অনুষ্ঠান জানতেন না। কিন্তু যখন বৈষ্ণবগণ বললেন যে মা, কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা, মানে যে গানের মধ্যে শুধুমাত্র ভগবানের কথা চলে, যে গানের মধ্যে শুধুমাত্র ভগবত তত্ত্ব আলোচনা হয়, যে গানের মধ্যে শুধু অপ্রাকৃত জগতের প্রেম সুধা ঝরানো হয়, সেটাকেই বলে কীর্তন গান। আর সেই কীর্তন গান যদি এই উঠোনের মধ্যে করা হয়, এই যজ্ঞস্থলে করা হয়, তাহলে কিন্তু সেই যজ্ঞে যতটুকু শান্তি আপনি পাবেন, সেই কীর্তনে যতটুকু শান্তি আপনি পাবেন, আপনার ভালোবাসার রত্ন স্বামী দেবতাও ততটুকুই শান্তি পেয়ে যাবেন। জমিদার গিন্নিমা বললেন, বাবা কীর্তন করাতে গিয়ে যত টাকা লাগে লাগুক, আমার স্বামীর আত্মার শান্তির জন্য যত টাকা লাগে লাগুক, তোমরা কীর্তনিয়াকে ডাকো, তোমরা আসর তৈরি করো, তোমরা ফুল দিয়ে বাসর সাজাও, কীর্তনিয়াকে ডাকো, শুরু করে দাও ভগবানের নাম। আমি কথা দিচ্ছি, আমি হরিনাম করা